الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله العظيم আমি তিব্বি রোহানি পক্ষতে হাফেজ আব্দুল বারি সারা মুসলিম উম্মা মা বোনদের জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করে আজকের ভিডিও শুরু করছি। যারা মুসলিম ভাই বোনেরা, অনেকে স্বামী স্ত্রীর মধ্যে অনেক কষ্টে আছেন। স্ত্রী স্বামীকে মানে না, অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীর কথা মানে না। যাদের এই দাম্পত্য জীবনে অশান্তি, যারা দাও দাও করে ঘরের মধ্যে আগুন জ্বলতেছে, খাবার আছে, বিছানাপত্র আছে, আসবাব আছে, বাড়ি আছে, ঘর আছে, কিন্তু যাদের মধ্যে এই স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো নেই, তাদের মতো অশান্তি পৃথিবীতে আর কোনো অশান্তি হতে পারে না। সবচেয়ে বেশি কষ্টের বিষয়, সবচেয়ে হৃদয় বিদায়ক বিষয়, এর চেয়ে কঠিন কিছু হয় না। আর এই জ্বালা যন্ত্রণা ভুগতেছেন তারাই জানে কত যন্ত্রণা, কতটা কষ্ট। এই কষ্ট যারা ভুগেন, অনেকেই সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন, অনেকেই বাচ্চা কাচ্চা রেখে স্বামী তাদেরকে ত্যাগ করেন, স্ত্রী স্বামীর ঘর ত্যাগ করেন, আলাদা বিছানায় স্ত্রী ঘুমায়, আলাদা বিছানায় স্বামী ঘুমায়। আর অনেকে আছে একই বিছানায় ঘুমায়, কেউ কারোর সাথে স্পর্শ হয় না, কারো কথা সহ্য করতে পারে না। এমন অবস্থাতে তারা অনেক দুঃখে কষ্টে জীবনযাপন করতেছেন, না পারতেছেন ছাড়তে, না পারতেছেন মরতে, না পারতেছেন ভালো সুস্থ অবস্থায় বাঁচতে। নাই রাত আরামের ঘুম চোখে নাই, নাই খাবার পেটে ক্ষুধা আছে কিন্তু শান্তি নাই, খাবার আছে খেতে পারছেন না, আপনি দিন দিন শুকায় যাচ্ছেন, কারো কাছে বলতে পারতেছে না। এমন মুহূর্ত হয়, কোথায় যাবেন, কার কাছে যাবেন, কাকে বলবেন, বলাও তো যায় না। মা বাবার কাছে বললে, সমাজের কাছে বললে সমস্তই শান্তি ফিরে দিতে পারবে না। সুতরাং আপনি কিভাবে শান্তি পাবেন, আপনি ঘরে কিভাবে শান্তি পাবেন, আপনি স্বামী আপনার স্ত্রীর কাছে কীভাবে মহব্বত পাবেন, ভালোবাসা পাবেন। একটা স্বামী তো চাই স্ত্রীর কাছে ভালোবাসা, তার কাছে টাকা পয়সা ধন দৌলতের আশা করতে পারে না। স্বামী তো চাই শুধুমাত্র একটি স্ত্রীর মুখের হাসি আর একটু ভালোবাসা, একটু আদর চিহ্ন আর মায়া মমতা। আর মেয়েও তো তার মা বাবা আত্মীয় স্বজন ছেড়ে আসছেন, স্বামীর কাছে কেন আসছেন? এক স্বামীর কাছ থেকে তাদের দুঃখ সুখ বুঝবে, স্বামী তার অন্তরের কথা বুঝবে, এই একটা আশা আকাঙ্ক্ষা নিয়েই আপন সবাইকে ছেড়ে পরকে আপন করেই তারা জীবনযাপন করেন। সুতরাং এর মধ্যে তো অশান্তি হয়, এর চাইতে বড় অশান্তির বিষয় দুনিয়াতে আর কিছু নাই। আমার মনে হয় তাদের কাছে দুনিয়াটা একটা দুজকে থাকলে যে অবস্থা, জেলখানায় থাকলে যে অবস্থা, তার চাইতে আরও দুর্বিষহ জীবন তারা যাপন করতেছেন। আসুন এর সমাধান কোথায়? এর সমাধান আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। আমি বলবো আপনার আমল করে দেখুন, আর আমার যদি না পারেন আপনার আমল করতে, আমাকে বলুন, ইনশাআল্লাহ আপনার সুব্যবস্থা করে দেব। আপনার স্বামী আপনাকে নিজের বোনের চাইতেও বেশি ভালোবাসবেন, নিজের অর্ধাঙ্গিনী হিসেবে ভালোবাসবেন, তার জীবন আপনাকে ভালোবাসবেন, আপনার স্ত্রী আপনাকে জীবন দিয়েই আপনাকে ভালোবাসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই ব্যবস্থা দিয়ে দিয়েছেন। এই শান্তি, ঘরে শান্তির জন্য যা ব্যবস্থা প্রয়োজন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আসুন কোরআনের কাছে আসুন, কোরআনের তদবির নেন, আপনার ঘরটাকে জান্নাতের পরিবেশ সৃষ্টি করুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এই আয়াতটি আপনি 40 বার তেলাওয়াত করুন এবং 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করুন, একাধারে 7 দিন করুন। অবশ্যই ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার বাধ্য হবে, আপনার স্ত্রী ইনশাআল্লাহ বাধ্য হবে। আরও অনেক তদবির আমার কাছে আছে, যেগুলো করলে অবশ্যই আপনার স্ত্রী বাধ্য থাকবে, স্বামী আপনার বাধ্য থাকবে। অনেক স্বামী প্রক্রিয়া করে, সেই প্রক্রিয়ার থেকে আপনি বাঁচাইবেন কিভাবে, তার জন্য তদবির আমার কাছে আছে। আপনার স্ত্রী অন্যকে ভালোবাসে, সেখান থেকে বিচ্ছেদ ঘটাইয়া আপনার বাধ্য থাকবে আজীবন, ইনশাআল্লাহ সেই তদবির আছে। ইনশাআল্লাহ আল্লাহ যে তৌফিক দান করে সামনে ইনশাআল্লাহ বলতে থাকবো, সামনে দিতে থাকবো, একের পর এক আপনি ইনশাআল্লাহ তদবির পাইবেন। আমাকে আপনার মেসেজের মাধ্যমে জানাবেন, ফোন করে আপনার ইনশাআল্লাহ আমার কাছ থেকে পরামর্শ নেবেন। আল্লাহ তাআলা
আপনার শান্তি সুখ ঘরের মধ্যে ফিরিয়ে দিক। আমিন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।